কাশ্মীর পরিস্থিতি নিয়ে উত্তেজনা ছড়ালেও ভারত পাকিস্তানের মধ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা নেই। তবে কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন এতে দুই দেশের সম্পর্কে চরম অবনতি হয়েছে, যার প্রভাব পড়বে নভেম্বরের সার্ক সম্মেলনে। এছাড়া আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্যিক ক্ষেত্রে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোকে এর জের টানতে হবে বলেও মনে করেন তারা। আলমগীর স্বপনের রিপোর্ট। কাশ্মীরের সেনাঘাঁটিতে হামলাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ভারত ও পাকিস্তানে। সন্ত্রাসী হামলায় 18 সেনা সদস্য হত্যার জন্য পাকিস্তানকে দায়ী করে পাল্টা ব্যবস্থার হুমকি দিয়েছে ভারত। বসে নেই পাকিস্তানও। I have spoken to the Pakistan Director General of Military Operations and conveyed our serious concerns about the same. এই অবস্থায় দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে কি যুদ্ধ আসন্ন? অবশ্য আপাতত এমন আশঙ্কা দেখছেন না বিশ্লেষকরা। ভারতীয় পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে লেখালেখি এবং বলা হচ্ছে যে আমরা একটা সার্জিক্যাল অপারেশন করে তাদেরকে শাস্তি দিতে পারি বা সীমিত আকারের কোনো সংঘাত করে তাদেরকে শাস্তি দিতে পারি। এখন পর্যন্ত ভারতীয় নেতৃত্বের কাছ থেকে যে ধরনের আভাস পাওয়া যাচ্ছে তাতে হঠাৎ করে কোনো কিছু হওয়ার ইঙ্গিত পাওয়া যায় নাই। যুদ্ধ একজন আরেকজনের বিরুদ্ধে করবে না, কারণ নিউক্লিয়ার যখন আছে তখন সম্ভাবনা, সেখানে যুদ্ধ লাগার সম্ভাবনা নেই। তবে এতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে চরম অবনতি হয়েছে। এর প্রভাব পড়তে পারে আগামী নভেম্বরে পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক সম্মেলনে। ভারত থেকে একসময় তারা ভেবেছিল যেহেতু মোদি সাহেব পাকিস্তানে গেছিলেন স্বেচ্ছায়, হয়তো তিনি যেতে পারেন, কিন্তু বর্তমান প্রক্রিয়া অনুসারে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আমার মনে হয় না ভারত থেকেও কেউ বর্তমানে এই সার্ক সম্মেলনে যাবে। ভারতের পক্ষ থেকে তারা সরকারিভাবে জানিয়েছে যে বিভিন্ন ফোরামে পাকিস্তানকে তারা কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করার জন্য প্রচেষ্টা নেবে। পাকিস্তানের পক্ষ থেকে এর আগে বলা হয়েছিল যে প্রাইম মিনিস্টার নওয়াজ শরীফ এবার জাতিসংঘ ভাষণে কাশ্মীরের ইস্যুটা তারা উপস্থাপন করবেন। দক্ষিণ এশিয়ার দুই প্রভাবশালী দেশের মধ্যে এমন উত্তেজনা আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্যিক ক্ষেত্রে প্রভাব ফেলবে। তাই আলোচনার মাধ্যমে সংকট সমাধান করতে হবে দুপক্ষকেই। বাণিজ্য অর্থনীতি যদি বাইল্যাটারাল বেসিসে হয় ভারতের সাথে, সেখানে কোনো বড় ধরনের কোনো বিরূপ প্রতিক্রিয়া পড়বে না। তবে যদি আঞ্চলিক বাণিজ্যের ক্ষেত্রে কথা বলা হয়, সেখানে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া, বিরূপ প্রতিচ্ছায়া পড়তে পারে। দুদেশের দ্বন্দ্বের ডামাডোলে বরাবরই চাপা পড়ে যায় কাশ্মীরিদের কণ্ঠস্বর। প্রায় 2 মাস হলো ভারত অধিকৃত কাশ্মীরে কার্যত কারফিউ চলছে। 8 বছরের শিশু নাহিদ নির্বাক চেয়ে থাকে ট্যাম্পাকো কারখানার ধ্বংসস্তূপের দিকে। শিশুর চোখে খোঁজে কারখানার সহকারী অপারেটর বাবা জহিরুল ইসলামকে। ছোট্ট মানুষটি কবে পাবে বাবাকে?